গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। শুভ সকাল। সকালটা আমার সকল বন্ধুদের শুভ হোক এই বলে সকাল সকাল আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের শেয়ার করতে চলেছি। আর আমি অনেক সকালে উঠে গেছি আর একটুখানি ঘরে যা ছিল সেটা অ্যারেঞ্জ করছি। মানে দেখো মাছটাতে কত বড়, মানে এটা কাশ্মীর থেকে এসছে, এতটাই বড় জমে আছে, কতক্ষণে ছাড়বে জানি না। আর এখানে কালকে রাত্রে বিচি কলার মোচা হলুদে ভিজে রেখেছিলাম কেটে। তো এখন তার জন্য এই সেদ্ধ করবো বলে একটু জল বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই মোচা দিয়ে আজকে আমি দুটো রেসিপি বানাবো আর সবটাই তোমাদের শেয়ার করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। এখন মোচার জন্য কেটে নেব ডুমডুম করে আলু, টমেটো। আর দাদাভাই উঠলে একটা হবে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট, আর একটা মোচার বড়া বা পকোড়া বলতে পারো। মোচার বড়া বা পকোড়া, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট তো অবশ্যই হবে, সাথে আছে মাছ। আর কি হবে এখনও দাদাভাই ওঠেনি, উঠবে, বাজারে যাবে, চিংড়ি মাছ আনবে, তার সাথে আর কি আনবে সবটাই আমার দেখতে হবে, ওয়েট করতে হবে তার জন্য। আর চলো ততক্ষণে মোচাটা সিদ্ধ করে রাখা যাক, মাছটা যা করি করে নিই। আর এদিকে ভাতটা ফুটো ফুটো ভাব হয়ে এসছে। আর ওইদিকে বাঁশির আওয়াজ পাওয়া যাচ্ছে, ডাস্টবিনের গাড়ি আসছে, এগুলো ফেলতে হবে। আর কিছুটা নিম পাতা আছে, জানি না নিম পাতা দিয়ে বেগুন দিয়ে খাবে বলেছিল, যদি আনে তো অবশ্যই করব। তো চলো তোমাদের আমি দেখাতে থাকি। আর আমার আগের ডাবগুলো সব শেষ হয়ে গেছে, কালকে আবার ডাব নিয়ে এসছে এক কাঁদি, একটা তার মধ্যে খাওয়া হয়েছে। আর না, এগুলো খাবো আস্তে আস্তে, এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো ঠিক করে রাখতে হবে। তো চলো, আজকের ওয়েদারটাও ভালো আছে, 3-4 দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না। আর এখনও পর্যন্ত কিছু রোদে আমি দেইনি। ডাস্টবিনের গাড়িটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখতে পাচ্ছি, বেশ দূরেই আছে, অনেকটা দূরে, তোমাদের দেখাতে পাচ্ছি না। আসুক, ওই বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। আর এই চলো, এই ওয়েদার চলছে। তোমাদের সবটা শেয়ার করতে থাকি। আর দরজা এখনও বেডরুমের দরজা কিছু খুলিনি, কারণ রাত্রিরে এসি চলেছে, ঘর ঠান্ডা আছে, এখন দরজা খুললে ঘরটা গরম হয়ে যাবে। তো দাদাভাই উঠলে চা করি আর বাজারে যাক। আর আমি এদিকে মোচা সেদ্ধটা বসিয়ে দিই, তার সাথে আলুটা আছে, মোচার জন্য ডুমো করে আলুটাও কেটে নিই, এগুলো সব রেডি করি। ভাতটা হয়ে যাবে, মোচা সেদ্ধটা হয়ে যাবে, আর মাছটাও হয়ে যাবে, ভাত মাছ করে নেব। সবটাই তোমাদের দেখাতে থাকি। সুন্দর রোদ উঠেছে, সুন্দর লাগছে। সূর্য মামা সুন্দরভাবে উঠেছে। চলো দেখো, আমার বাড়ির সামনে একটা পেঁপে গাছ আছে, আর সেটা না নর্দমার কাছে, মানে দেখো সুন্দর একটা ছোট্ট পেঁপে গাছ হচ্ছে। গরুতে একবার পাতাগুলো খেয়ে নিয়েছে, আর পেঁপে গাছে কুড়ি ছেড়েছে, ওই যে সাদা সাদা কুড়ি ছেড়েছে, জানো তো। চলো সবটা তোমাদের শেয়ার করি, তোমরা দেখতে থাকো। পায়ে ভীষণ ব্যথা, আজকে ডাক্তারের কাছে যাবো। চাটা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, আর এইদিকে দুধ তুলে নিয়েছি। চলো চাটা নামিয়ে নিয়ে ঘরে যাওয়া যাক। আর এই যে দেখো মোচাটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, দাদাভাই উঠে গেছে, এখন বাজারে যাবে চিংড়ি মাছ আনবে। আর মোচার জন্য কেটে নিয়েছি আলু টুমু করে। আর এইদিকে বরফটা প্রায় ছেড়ে এসছে, আছে কাতলা মাছের পিস কাটা 5টা, তো 2জন মানুষ ভালোই হয়ে যাবে আশা করি। আর এই আলুটাও কেটে নিয়েছি। আর আবার তোমাদের বললাম বন্ধুরা, ওয়েদারটা ভালো, প্রায় অন্ধকার করে এসছে, জানো তো। জানি না আজকে হবে কিনা বৃষ্টি। আর এইদিকে দেখো কত তাড়াতাড়ি আমার ভাতটাও হয়ে গেছে। কারণ কি তাড়াতাড়ি করি, দাদাভাই 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করে, তার খাবারটা আগে রেডি করে নিই। যাই হোক, ও ভাত খায়, রুটি পরোটা লুচি খেতে ভালোবাসে না, যার জন্য ভাতটা আগে করে নিই। ভাতের সাথে যে কোনো একটা সবজি হলে বা ডিম অমলেট হলে, মাছ ভাজা হলে খাওয়া হয়ে যায়। তো চলো চাটা নিয়ে এবার ঘরে যাওয়া যাক। দাদাভাই চাটা এখন নিয়ে ঘরে যাব, দাদাভাই উঠে গেছে, তো চলো। বন্ধুরা চা নিয়ে এসছি, বিস্কিট নিয়ে এসছি, চলো চাটা খাওয়া যাবে। তার আগে খেয়ে নিয়েছি গ্যাসের ওষুধ। চলো চাটা খেয়ে রান্না করা যাক। বিস্কুটটা নিয়ে, বিস্কুটগুলো দেখো কত মোটা মোটা, আমার মতো। এতগুলো বিস্কুট লাগবে সকালে, বিস্কুট খেয়ে পেট ভরে যায়, জানো তো। দেখো বাটাটাই খাই। তো
তো দেখো বন্ধুরা, দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসেছে। এখন দেখো, নিয়ে এসেছে বলতে বাজার থেকে নিয়ে আসলে কাটিয়ে নিয়ে আসতো। এখন আমার ঘরে বসে কাটতে হবে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে মোচাটা করব, আর ওইদিকে মোচা সেদ্ধটাও হয়ে গেছে। তো আজকের থেকে নাকি নিম্নচাপ, ওয়েদারটা খারাপই আছে। সকাল থেকে রোদ ছিল, এখন রোদ নেই, গরমও লাগছে। এখন মাছগুলো ছাড়াতে হবে। আর এইদিকে আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছি। এখন মোচাটা আগে, মোচার একটা পকোড়া হবে, সবটা তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে মাছের আর মোচার ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে। আর দেখো কড়াইটা মোচা সেদ্ধ করার পর কেমন হয়ে গেছে, এটাকে এখন ভালো করে মেজে আলু ভেজে আগে মোচার ঘন্টটা বসিয়ে দিই। তো চলো, বৃষ্টি কি নেমে গেল নাকি? আওয়াজ আসছে। এই যে বন্ধুরা, মোচার জন্য লাল করে হলুদ নুন দিয়ে আলুটাকে ভেজে উঠিয়ে রাখি। আর এইদিকে কাতলা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। এই মাছটা একটু অন্যভাবে রান্না করবো। এটা রান্না করবো সর্ষে রসুন বাটা দিয়ে, সর্ষে রসুন টমেটো বাটা দিয়ে মাছটা করবো আজকে। একদম মাখা মাখা, মাছটা কড়া করে ভাজতে হবে। আর মোচাতে দেবো এই যে আদা ঘষে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এই দিয়ে এখন মোচাটা, এই আলুটা ভেজে উঠে চিংড়ি মাছটা ভেজে তারপর মোচাটা করবো। আর মোচার পকোড়া করবো। তো সবটা চলো তোমাদের একটু একটু করে দেখাতে থাকি। আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। তো বন্ধুরা, মাছটা এবার নামিয়ে নেবো। মাছটা নামিয়ে নেবো, মাছটা নামিয়ে নেবো। সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছটা এখন সর্ষে রসুন টমেটো বেটে নিয়েছি। আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে মাছের ঝালটা করব। আর নামিয়ে ধনে পাতা দিয়ে দেবো। এই কাতলা মাছের আজকে সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি। এবার মুখের রুচি বদলের জন্য সবসময় তো পেঁয়াজ রসুন আদা জিরে এটা দিয়ে খাওয়াই হয়। এবার চলো এটার মধ্যে আমি পেস্টের মশলাটা দিয়ে দিই। পেস্টের মশলাটা দিয়ে দিই এর মধ্যে। চলো পেস্টের মশলাটা দিই। চিংড়ি মাছটা নুন হলুদে মেখে নিয়েছি। আর এইদিকে মোচার জন্য, মোচা ঘন্টার জন্য চিংড়ি মাছটা এখন ভেজে নেবো। কড়াইতে তেলও গরম হয়ে গেছে। আর এখানে আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে কাতলা মাছের ঝালের জন্য বন্ধুরা সর্ষে রসুনের পেস্ট, এর মধ্যে একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। অল্প অল্প করে জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে আমার পরিমাণ মতো, একদম ঝোল থাকবে না, এটা গ্রেভি থাকবে। তো চলো সবটা। তো বন্ধুরা, এই মোচা ঘন্টর জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে সোমবার দিয়ে দিয়েছি মাছ ভাজা কড়াইতে। আর এখানে দেখো মাছের ঝালটা কি দারুণ কালার এসছে, সর্ষে বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো চলো, এখানে তেলটাও গরম হয়ে গেছে, এখানে মোচাগুলো ছেড়ে দেওয়া যায়। মাছটাতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেবো। মাছটাতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। চলো, এর সাথে আমি একদম যে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু ভাজা এগুলো আমি সব দিয়ে দেবো। চিংড়ি মাছ এখানে রেখে দেখতে লাগবে, এখানে এগুলো একসাথে দিয়ে মোচার ঘন্টটা, এটার মধ্যে এখন এক এক করে মশলাগুলো অ্যাড করবো। আর মোচা খেতে দেখো সবারই ভালো লাগে, কিন্তু করতে অনেকটা কষ্ট, সময় লাগে। আর এই যে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা গুঁড়ো, এর মধ্যে হলুদটা নিয়ে নিই। তো এটা মোচার মশলা। আর এরপরে হবে পকোড়া, ঠিক আছে বন্ধুরা? আর আগে হলুদ নুন দেওয়া, তাই আমি এখন নুন হলুদটা বুঝে দিয়ে দিলাম। তো চলো, মাছটা একটু সর্ষের তেল দিয়ে এটা মাছটা নামিয়ে নেওয়া যাক। আর আমি ভিডিওটা বড়, এরপরে পকোড়ার রেসিপিটা করে অল্প দেখাবো। হয়ে গেল। দেখো বন্ধুরা, এই যে মোচার পকোড়ার জন্য প্রথমে মোচাটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছে। এর মধ্যে এক এক করে বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, আর এখানে করে রাখা আদা আর রসুনের পেস্ট এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন দেবো পেঁয়াজ কুচি, এটা দিয়ে মেখে একটা ডিম দেবো। ডিম দিয়ে মেখে আমার পরিমাণ মতো, যদি এটা পাতলা হয় তো একটু বেসন বা চালের গুঁড়ো অ্যাড করব। আর সাথে দেবো একটু চিনি, একটু নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো চলো এটা ভাবে মেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমার মোচার ঘন্ট হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এখন গরম মশলা ঘিটা দিয়ে এক করে এটা নামিয়ে নেবো। দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা, হাফ আগে দেওয়া আছে, এখন একটা দিয়ে দেবো পুরা।
আর দিয়ে দেবো একটু ঘি। মোচায় তো ঘি গরম মশলাটাই মেন না, তো আমার পরিমাণ মতো আমি একটু ঘি দিয়ে নিলাম। তো চলো, মোচার ঘন্ট হয়ে গেল। আর পকোড়ার জন্য যেটা তোমাদের দেখেছিলাম, এই যে পকোড়াটা মেখে রেখে দিয়েছি, এখন মোচার পকোড়া বানাবো। তো চলো, ভিডিওটা এতটুকু ছিল, তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। আর দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আমার মোচার ঘন্ট ঘি গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিলাম, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো পকোড়ার জন্য বন্ধুরা তেলটা গরম করে নিয়েছি, গরম করার পর লো টু মিডিয়ামে আমি গ্যাসটা দিয়েছি। এবার চলো, পকোড়া যার যার মতো সেপে তোমরা করতে পারো, আমি এইরকম সেপে করছি। এটা একদম কমিয়ে নালে ভিতরে কাঁচা থাকবে। আমার এই তেলে এখন যতটা একবারে ধরবে ততটাই আমি দিয়ে দেবো। আর খেতে ভীষণ টেস্টি, এর আগে আমি করেছিলাম বাট তোমাদের দেখানো হয়নি রেসিপিটা। আজকে যেহেতু মোচাটা অনেকটা, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো খুব ভালো লাগে এভাবে গরম ভাতের সাথে বা বিকেলে চায়ের সাথে, খুব সুন্দর লাগে পকোড়াটা। অবশ্যই কিন্তু একটা ডিম অ্যাড করতেই হবে, ডিমটা দেওয়াতে আরও টেস্টটা বেশি হবে। আর এর মধ্যে তো জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, এগুলো মাস্ট। চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি বন্ধুরা। যখন এক পিঠ লাল হয়ে গেছে আর এক পিঠ এখন উল্টে দেবো বন্ধুরা। এইভাবে দু পিঠ লাল লাল করে ভেজে নিয়ে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, ভালো করে না ভেজে নিলে। দেখো কালারটা কত সুন্দর এসছে পকোড়া, এরকম লাল লাল না হলে ভালো লাগে না। আর এটা এখন গরম গরম ভেজেছি, গরম গরম খেতে সেই মজা। দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে যেন তালের বড়া ভেজেছি। তো চলো, এইভাবে প্রত্যেকটা বড়া ভেজে নিয়ে নামাবো। আর এক পিঠ হতে দেওয়া যাক, প্রত্যেকটা বড়া এইভাবে ভাজবো, বড়া বা পকোড়া যেটাই বলো, মোচার। তো খুব টেস্টি একটা রেসিপি, খুব টেস্টি এই রেসিপিটা, তোমরা ট্রাই করে দেখতে পারো ঘরে। এটা তোমরা যেভাবে খুশি, এটা নিরামিষভাবে বানাতে পারো। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি, তোমরা এটা নিরামিষভাবে বানিয়ে নিতে পারো। তো চলো, এই পিঠ হলে পরে নামিয়ে নেবো। এই ছিল আজকে আমার রেসিপি। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, ইউটিউব চ্যানেলটা লাভসমা 870। তো নিত্য নতুন রেসিপি তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকের মতো এখানে টাটা, বাই, টেক কেয়ার। নেক্সট ভিডিওতে দুপুরে